আসসালামু আলাইকুম। কাছে এবং দূরের, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিও দেখছেন সবাইকে মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো বন্ধুরা, ভিডিওর স্ক্রিনে দেখেই তো বুঝতে পারছেন আমি আজকে কি শেয়ার করতে যাচ্ছি। এই যে আমাদের বাংলাদেশের প্রিয় জাতীয় পতাকার চিতই পিঠার রেসিপি, দেখেই তো বুঝতে পারছেন কতটা লোভনীয় আর কতটা অসাধারণ। এই সুন্দর রেসিপিটি আমি শুধুমাত্র পালং শাক দিয়ে তৈরি করেছি। এই যে দেখুন, পালং শাক দিয়েই কিন্তু আমি জাতীয় পতাকার যে চিতই পিঠাটা এটা কতটা সুন্দর করে তৈরি করেছি। তো এই পিঠা রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো পিঠা তৈরি করার জন্য কিন্তু আমি এখানে বেশ কিছু পালং শাক কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখুন, একেবারে ফ্রেশ টাটকা পালং শাকটা। আর এদিকে আমি কিন্তু আতপ চালটি 2 ঘন্টা সময় ভিজিয়ে রেখে এর থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি কিন্তু প্রথমে চালটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখতে শুরু করে দিয়েছেন, তো প্লিজ ভিডিও শুরুতে কিন্তু কেউ লাইক দিতে ভুলবেন না। আর অলরেডি যারা এই কাজটি করে দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। যে সকল বন্ধুরা নতুন আমার আজকের এই চ্যানেলটি দেখছেন, তো আমার চ্যানেলের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আপনাদের পাশে রেখে দিতে পারেন। তো প্রথমে এই যে আমি কিন্তু সুন্দর মতো একটা লিকুইড ব্যাটার তৈরি করে নিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে ব্যাটারটি। এভাবে করে আমি কিন্তু খুব সুন্দর মতো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখন আমি পালং শাক দিয়ে এটাকে কিন্তু সুন্দর করে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে আমি এটাকেও সুন্দর করে ব্লেন্ড করে নিব। তো বন্ধুরা, এই যে দেখুন আমার পালং শাকের যে রসটা সেটা কিন্তু খুব সুন্দর মতো ব্লেন্ড করা শেষ। আর এই যে আমি দুটা জিনিসই নিয়ে বসে গেছি। এখানে আমি এখন এই ব্যাটারের ভিতরে পালং শাকের যে রসটা করেছি সেটা একটু করে দিতে থাকবো, আর চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মিশাতে থাকবো। বন্ধুরা, এই কাজটি কিন্তু খুব একটু সময় নিয়ে করতে হবে। এটা যতটা সুন্দরভাবে আপনি এর সঙ্গে মেলাতে পারবেন ততটা সুন্দর কালার আসবে। তো আমি এই যে একটু কিন্তু সময় নিয়ে এটাকে খুব সুন্দর মতো ঘুরে ঘুরে এই যে দেখুন উল্টে পাল্টে এর সঙ্গে মিলিয়ে নিয়েছি। আর এভাবে করে কিন্তু চামচ দিয়ে কিন্তু খুব সুন্দর করে এই ব্যাটারটা তৈরি করবেন। আর এর ঘনত্বটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এরকম রেখেছি। আর এই যে কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে। পালং শাক দিয়েও যে এতটা সুন্দর কালার আসবে আমি কিন্তু নিজেই বুঝতে পারিনি। তো ভীষণ সুন্দর হয়েছে আমার ব্যাটারটা। আর লাল যে ব্যাটারটা সেটা তৈরি করার জন্য আমি আর অন্য কিছুই ব্যবহার করিনি। সামান্য কিছু সাদা কালারের যে ব্যাটার রেখেছি সেখান থেকে কিছুটা ব্যাটার নিয়ে আমি একটু লাল ফুড কালারটি মিলিয়ে দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানে দেখুন আমি কিন্তু একটা মাটির যে এই পিঠার যে একটা থাকে ছাঁচ থাকে সেটাকে আমি নিয়ে নিয়েছি। আর একটু একটু করে ব্যাটার দিয়ে এই যে একটু ছোট সাইজের করে কিন্তু পিঠাটা তৈরি করে নিচ্ছি। আপনারা তো অবশ্যই জানেন বাংলাদেশের জাতীয় পতাকার রং কি, লাল সবুজ। তো আমি লালটা কিন্তু এই ভিতরে লালটা এভাবে ছোট ছোট করে পিঠা তৈরি করেই আমি এই ডিজাইনটা করেছি। তো এর জন্য আমি বেশ কয়েকটি লাল কালারের চিতই পিঠা প্রথম তৈরি করে নিচ্ছি। তো চলুন, এখন হচ্ছে আমার পিঠার যে মূল আকর্ষণ সেটা। এই যে সবুজ কালারের ব্যাটারটা আমি কিছুটা পরিমাণ দিয়ে এখানে আমি 1 মিনিট অপেক্ষা করব। তো ফিরে আসছি বন্ধুরা 1 মিনিট পর। এখন চাপাটা খুলে এই যে সাইডটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শক্ত হয়ে আসছে, আর এই ভিতরটা কিন্তু একটু নরম আছে। এভাবে করে হালকা করে কিন্তু আমি লাল যে পিঠাগুলো করে রেখেছি সেটা একটু সাবধানতার সঙ্গে আমি বসিয়ে দিব। বসিয়ে দিয়ে 2 মিনিট অপেক্ষা করলেই আমার তৈরি হয়ে যাবে জাতীয় পতাকা ডিজাইনের চিতই পিঠা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা দেখতে কালারফুল মনে হচ্ছে। আমার তো ভীষণ সুন্দর লাগছে। খালি চোখে যখন আমি দেখছিলাম সেটা কিন্তু আরো অনেক অনেক বেশি ভালো লাগছে।
তো বন্ধুরা ভিডিও স্ক্রিনে কেমন বোঝা যাচ্ছে তা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাছে একেবারেই অনেক অনেক বেশি সুন্দর লেগেছে। এই পালং শাক দিয়ে জাতীয় পতাকা পিঠাটা আমার মনে হয় একেবারেই নতুন, একেবারেই ইউনিক। তো বন্ধুরা এই যে দেখুন, অসংখ্য অসংখ্য ছিদ্রযুক্ত ফুলকো একটি জাতীয় পতাকা চিতাই পিঠা। দেখলেই তো বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আর একেবারেই পারফেক্ট ভাবে হয়েছে। এই যে দেখুন কতটা সুন্দর, কতটা সুন্দর। এর ভিতরে অংশটাও খুব সুন্দরভাবে জালি জালি হয়েছে। আর এই ইউনিক রেসিপিটি কিন্তু অনেক সহজ, দেখেই তো বুঝতে পারছেন আমি কতটা সহজ করে পিঠাটা তৈরি করেছি। আমি আরো কিছু পিঠা এই একই পদ্ধতিতে তৈরি করে নিব। একেবারেই সহজ, শুধু আপনার বুঝতে যতটুকু সময় লাগবে কিন্তু পিঠাটা তৈরি করতে কিন্তু তার থেকেও অনেক অনেক কম সময় লাগবে। আর এই কালারফুল পিঠাগুলো কিন্তু আমি বেশ কয়েকটি তৈরি করে নিয়েছি। আর এদিক থেকে কিন্তু এতটা সুন্দর কালারফুল পিঠা দেখে আমার বাচ্চারা তো আর লোভ সামলাতে পারছে না, তারা কিন্তু একের পর এক পিঠা নিয়ে গেছে। তো ফাইনালি আমি আরো কিছু পিঠা তৈরি করে নিয়ে চলে আসছি। তো বন্ধুরা দেখুন তো বাংলাদেশের জাতীয় পতাকা চিতই পিঠা কেমন হয়েছে বলুন তো। আমার কাছে তো ভীষণ সুন্দর হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগলো জাতীয় পতাকা চিতই পিঠাটা অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার কাছের নিকট বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ এই ধরনের ইউনিক রেসিপি দেখলে তারা অনেক বেশি খুশি হয়ে যাবে। তো সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক কমেন্টস করবেন আর এভাবে পিঠা তৈরি করে একবার হলেও খেয়ে দেখবেন আর খেয়ে বলবেন এর স্বাদটা ঠিকঠাক ছিল কিনা। এর স্বাদটা, এর কালার, এর যে পিঠা যে ফুলকো ফুলকো দেখেই বুঝতে পারছেন একদম সবকিছুই পারফেক্ট। খুবই সুন্দর লাগছে পিঠাগুলো। আমার তো মন চাচ্ছে না যে আমি খাই, শুধু সাজিয়ে রাখতে ইচ্ছা হচ্ছে, কারণ এরকম কালারফুল পিঠা দেখতে তো সবার কাছেই ভালো লাগার কথা। কারণ পিঠাগুলো দেখতে এতটাই অসাধারণ যে আমার একটু ছিঁড়েও দেখতে ইচ্ছে হচ্ছে না। তো বন্ধুরা দেখেই তো বুঝতে পারছেন পারফেক্ট হয়েছে পিঠাটা, কিন্তু আমার ছিঁড়ে দেখাতে ইচ্ছে হচ্ছে না। সেই জন্য আপনাদের সঙ্গে এভাবেই শেয়ার করছি। তো আপনারা দেখেই বুঝে নেন যে পিঠাটা পারফেক্ট হয়েছে কিনা, আর বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আজকের মতো আপনাদের কাছে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই ধরনের পিঠার রেসিপি বেশি বেশি শেয়ার করবেন। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ও বাতাস তুমি বলে দিও তারে, সে যেন আমারই থাকে, ভুলি না।